আচ্ছা, তাহলে তাহলে আগের দিন কতটা পড়েছিলাম? আগের দিন ওই পিএইচটাকে ডিফাইন করে ওই অবধিই পড়েছিলাম, তারপরে আর পড়া হয়নি, তাই তো? পিএইচ এর মানে পিএইচ শুধু ডেফিনেশনটা পড়ার পর আর পিএইচ নিয়ে কিছু পড়া হয়নি। তাহলে আজকে দেখা যাক যে পিএইচ স্কেল কি হয়, বা পিএইচ ডিফাইন করতে গেলে আর কি কি প্রপার্টি লাগে, এই মানে পিএইচ ডিটারমাইন করতে গেলে আর কি কি প্রপার্টি লাগে, বা বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে পিএইচ কেমন হয়, সেই জিনিসগুলো আজকে দেখা যাক। আচ্ছা, তাহলে কি পিএইচটা ডিফাইন করেছিলাম কিভাবে? যে বাই ডেফিনেশন বাই ডেফিনেশন কে আসছে এতক্ষণ ধরে ধরে? আচ্ছা, বাই ডেফিনেশন পিএইচটা কি ছিল? মানে মেনলি পিএইচটা ছিল হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, এরকম একটা দেখতে ছিল পিএইচটা। এবার সেইখান থেকে যদি ওই ফর ভেরি এবার অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসকে লেখা যায় ওই গামা অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো। এবার ফর ভেরি ডাইলিউট সলিউশন গামা অফ এইচ প্লাসটা যদি 1 হয়, তাহলে সেখান থেকে এটাকে জাস্ট লেখা যায় পিএইচ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো। এইটা এটা ছিল পিএইচ এর ডেফিনেশন। এই অবধি পড়েছিলাম, তারপরে আর এগোইনি। আচ্ছা, এবার আজকে পড়া যাক হচ্ছে পিএইচ স্কেল। এবার নেক্সট আমরা পড়বো পিএইচ স্কেল। পিএইচ স্কেল মানে কি? মানে যে কোন সলিউশনের ক্ষেত্রে পিএইচ কেমন হয়, মানে যদি পিওর অ্যাকোয়া সলিউশন হয় তাহলে পিএইচ কেমন হবে, যদি সেটা মানে ভীষণ ডাইলিউট হয় তাহলে পিএইচ কেমন হওয়া উচিত, কনসেন্ট্রেটেড হলে পিএইচ কেমন হওয়া উচিত, উইক অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড হলে তার ক্ষেত্রে কার ক্ষেত্রে পিএইচ কেমন হওয়া উচিত, সেইটার উপর ডিপেন্ড করে, মানে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে পিএইচ এর একটা একটা মানে একটা রেঞ্জের স্কেল তৈরি করা যায়। ঠিক আছে, সেটাকেই বলা হয় পিএইচ স্কেল। দেখা যাক সেটা কি, যে পিএইচ স্কেল। আর এই পিএইচ স্কেল পড়তে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এই দুটো জিনিস জানতে হবে। আচ্ছা, সেটা কি দেখা যাক। আচ্ছা, যদি একটা পিওর অ্যাকোয়া সলিউশন থাকে, মানে সেই জল, সে জল মানে জল যদি থাকে, তাহলে জল অটো আয়োনাইজ হয়ে কিরকম ভাবে ভাঙে, এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস এইভাবে ভাঙে। যতগুলো এইচ প্লাস হয়, যতগুলো এইচ প্লাস দেয় ততগুলোই ওইচ মাইনাস দেয়, জল অটো আয়োনাইজেশন হয়। তাহলে এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দিস ডিসোসিয়েশন অফ ওয়াটার কেমন কি হবে, কে ডাব্লু, মানে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কে ডাব্লু দিয়ে লিখছি, কে ডাব্লু ইকুয়ালস টু কি হবে, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তাহলে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু, এটা হবে, এটা হবে। আচ্ছা, এবার এইখান থেকে এবার অ্যাজ এই অ্যাক্টিভিটি অফ এইচ টুও, মানে অ্যাক্টিভিটি অফ এনি পিওর লিকুইড বা পিওর সলিড, সেটা সবসময় ওয়ান ধরে নেওয়া হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাজাম্পশন, যে অ্যাক্টিভিটি অফ পিওর লিকুইড বা পিওর সলিড, পিওর পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের অ্যাক্টিভিটি সবসময় ওয়ান হয়। এটা যেহেতু এটা পিওর লিকুইড এইচ টু, ওটা পিওর লিকুইড নিয়ে কাজ করছি, তাহলে অ্যাক্টিভিটি অফ এইচ টুটা যদি ওয়ান হয়, তাহলে সেই ক্ষেত্রে কে ডাব্লিউ হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস। এইটাকে বলা হয়, এইটা এইটাকে বলা হয়, কে ডাব্লিউটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট
অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এইটা। আচ্ছা, এবার এটাকে বলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আমরা জানি যে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস হচ্ছে গামা অফ এইচ প্লাস ইন্টু সি অফ এইচ প্লাস বাই সি জিরো, আর অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস হচ্ছে গামা অফ ওএইচ মাইনাস ইন্টু সি অফ ওএইচ মাইনাস বাই সি জিরো। তাহলে সেক্ষেত্রে কে ডাব্লিউটা কি দাঁড়ালো? দেন কে ডাব্লিউ ইকুয়ালস টু হবে গামা অফ এইচ প্লাস ইন্টু সি অফ এইচ প্লাস বাই সি জিরো into gamma of OH minus into C of OH minus by C0 equals to, এইটা মানে হচ্ছে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার, এর আগেও লিখেছি গামা অফ এইচ প্লাস ইন্টু গামা অফ ওইচ মাইনাস হচ্ছে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার ইন্টু সি অফ এইচ প্লাস ইন্টু সি অফ ওইচ মাইনাস বাই সি জিরো তার স্কোয়ার, এইটা। ওয়ার এই গামা প্লাস মাইনাসটা কি? মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, এইটা। আচ্ছা, এইবার যদি এটা যদি ভীষণই লো হয়, মানে এই মানে খুব মানে এই মানে ডাইলিউট সলিউশন যদি হয়, কনসেন্ট্রেশনটা যদি খুব কম হয়, তাহলে অ্যাজ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস or OH minus is very low due to autoionization of H2O, then we can assume that গামা প্লাস মাইনাস সেটা হচ্ছে 1 ফর ভেরি ডাইলিউট সলিউশনের জন্য গামা প্লাস মাইনাস 1, তাহলে দেন কে ডাব্লিউ ইকুয়ালস টু এটাও লেখা যায় সি অফ এইচ প্লাস ইন্টু সি অফ ওইচ মাইনাস বাই সি জিরো স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আয়নিক প্রোডাক্টের ডেফিনেশন। এবার আয়নিক প্রোডাক্ট কেন দরকার হলো এটা একটু পরে বুঝতে পারবো। আয়নিক প্রোডাক্টের একটা পার্টিকুলার টেম্পারেচারে আয়নিক প্রোডাক্টের কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আর কি প্রোভাইড করে দেওয়া হয়। আয়নিক প্রোডাক্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, একটা পার্টিকুলার টেম্পারেচার, তাহলে সেটা প্রোভাইড করে দেওয়া হয়। সেটা প্রোভাইড করে দেওয়া হলে পিএইচ এর বেশ কিছু ইকুয়েশন বেরোবে অনেক আরো কিছুটা পরে, তাহলে সেইটা থেকে পিএইচটা ইজিলি ডিটারমাইন করা যায়। সেই জন্য কে ডাব্লিউটা ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। তাহলে আয়নিক প্রোডাক্টকে এইভাবেও ডিফাইন করা যায়, এইভাবে ডিফাইন করা যায় এটা। এবার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই কে ডাব্লিউর ভ্যালু হয়, যে বললাম দিয়ে দেওয়া হয়, কে ডাব্লিউর ভ্যালু হয় 10⁻⁻14 at 25। এবার এখানে টেম্পারেচার চেঞ্জ করে দিলেই কিন্তু কে ডাব্লিউর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। at 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে মোটামুটি রুম টেম্পারেচারে কে ডাব্লিউর ভ্যালু হয় 10⁻⁻14, দেন সি অফ এইচ প্লাস ইন্টু সি অফ ওইচ মাইনাস বাই সি জিরো স্কোয়ার, এইটা মানে হবে হচ্ছে কে ডাব্লিউ, এইটা মানে 10⁻⁻14। তাহলে এখান থেকে এবার যতগুলো এইচ প্লাস দেয় জলের অটো আয়নাইজেশনের ফলে যতগুলো এইচ প্লাস তৈরি হয় ততগুলোই OH মাইনাস তৈরি হয়। তার মানে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন একই, তার মানে এটাকে জাস্ট লিখতে পারি সি অফ এইচ প্লাস বাই সি জিরো সেটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 10⁻⁻14। এইটা কারণ কি? কারণ অ্যাজ সি অফ এইচ প্লাস ইকুয়ালস টু সি অফ OH মাইনাস, এটা হলো। এখান থেকে ওই পাতায় যাচ্ছি।
অর এখান থেকে অর সি অফ এইচ প্লাস বাই সি জিরো, এইটা মানে জাস্ট 10⁻⁻14 এর রুট, তাহলে 10⁻⁻7 এটা হবে। অর এখান থেকে অর সি অফ এইচ প্লাস ইকুয়ালস টু 10⁻⁻7 মোল পার লিটার। কারণ কি, কারণ অ্যাজ সি জিরো ইকুয়ালস টু 1 মোল পার লিটার। C0 equals to 1 মোল পার লিটার, তাহলে CH প্লাস হচ্ছে 10⁻⁻7 মোল পার লিটার। ঠিক আছে তো? তাহলে C অফ H প্লাস যদি এইটা হয়, তাহলে দেন C অফ OH মাইনাস তাই 10⁻⁻7 মোল পার লিটার। তাহলে এখন pH কি হবে? তাহলে নাও pH of neutral or pure water at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, নিউট্রাল আর পিওর ওয়াটার, যে কারণে হচ্ছে ওই গামা এইচ প্লাস গামা প্লাস মাইনাস কে 1 ধরেছিলাম, কারণ নিউট্রাল আর পিওর ওয়াটার এবং তার ডাইলিউট সলিউশন তৈরি করেছিলাম, যে কারণ এবং তার অটো আয়নাইজেশনের ফলে যতটা এইচ প্লাস ততটাই ওইচ মাইনাস দিচ্ছে, সেই জন্য এই কথাটা ইম্পর্টেন্ট। তার সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই কেডাব্লিউর ভ্যালুটা 10⁻⁻14 হয়, যে কারণে সিএইচ প্লাস বা সিওএইচ মাইনাস এর ভ্যালু কিন্তু এটা এসেছে। তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ হচ্ছে মাইনাস log to the base 10 concentration of H plus by C0 equals to minus log to the base 10 10⁻⁻7 equals to plus 7 এইটা। তার মানে at for a neutral water বা neutral for a pure water বা neutral water এর জন্য at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে pH টা 7 হয়, pH 7 হয়। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। আচ্ছা, এবার যদি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই at 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে অন্য কিছু চেঞ্জ না হোক, কে ডাব্লিউটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। কে ডাব্লিউর ভ্যালু হয় এরকম, আর একটু কমে যায় 9.6 ইন্টু 10⁻⁻14 এরকম, এই সরি কমে যায় বলছি, বেড়ে যায় 9.6 ইন্টু 10⁻⁻14 এটা হয়। তাহলে এইটা মোটামুটি দেখতে ধরো কার মতো, ওই মানে ধরো এটাকে যদি 10 করে নিই, তাহলে 10 ইন্টু 10⁻⁻14 মানে 10⁻⁻13 এর মতো দেখতে। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে তাহলে পিএইচ কি হবে অ্যাট 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে পিএইচ কি হবে, কেডাব্লিউ যদি 10⁻⁻13 হয়, তাহলে পিএইচ অফ নিউট্রাল or pure water at 60 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে, pH equals to minus log of concentration of H plus by C0 এটা হবে। এটা কি হবে, concentration of H plus টা কি হচ্ছিল, root over KW মানে 10⁻⁻6.5, তার মানে এটা হয়ে যাবে জাস্ট 6.5, pH টা হয়ে যাবে 6.5 at 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আচ্ছা, এবার যদি বলি টেম্পারেচার কিছুটা কমিয়ে দিচ্ছি at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডাব্লিউর ভ্যালু হয় একটুখানি আরো কমে যায় 10⁻⁻15, মানে মানে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়ে, কেডাব্লিউটা তো বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল, তাই না, ওই যে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু ওইচ মাইনাস বাই আর কি অ্যাক্টিভিটি অফ এইচ টু এরকম ছিল না, তাহলে তো এটা মেনলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল। তাহলে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়ে, টেম্পারেচার কমালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমে, এইটাই কিন্তু অ্যাকচুয়াল দেখা যাচ্ছে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে সেটাই দেখা যাচ্ছে। তাহলে টেম্পারেচার যদি কমিয়ে দিই, তাহলে কেডাব্লিউটা যে 10⁻⁻15 মতো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পিএইচ কি হবে,
অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে এটা 10⁻⁻15 এর রুট করো কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 করে এটা রুট করলে ওটা বেসিক্যালি দেখাবে থাকবে 10⁻⁻15 মানে হচ্ছে 7.5 তার মানে এটা থাকবে পিএইচটা হবে হচ্ছে 7.5 পিএইচটা হবে 7.5 এইটা ঠিক আছে এইটা হবে তার মানে নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটারের যে সবসময় পিএইচটা 7 হবে তার কিন্তু কোনো মানে নেই এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে মানে এইটা থেকে কি বোঝালাম এটা থেকে এটা বোঝানো চাইলাম যে এই নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটার মানে একটাই সাবস্টেন্সের ইটসেলফ কতগুলো পিএইচ রেঞ্জ আছে যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে যদি নর্মাল টেম্পারেচারে রাখি রুম টেম্পারেচারে রাখি তাহলে পিএইচটা 7 হচ্ছে যখনই টেম্পারেচার চেঞ্জ করে দিচ্ছি যে টেম্পারেচার বাড়িয়ে দিলে পিএইচটা কমে যাচ্ছে তাহলে ধরো অ্যাসিডিক সলিউশন তৈরি হচ্ছে আর টেম্পারেচার কমিয়ে দিলে পিএইচটা বেড়ে যাচ্ছে মানে এটা বেসিক সলিউশন তৈরি হচ্ছে মানে একটাই সাবস্টেন্সের মানে জাস্ট নিউট্রাল অর পিওর ওয়াটারের কতগুলো পিএইচ রেঞ্জ আছে কিন্তু এটাই বেসিক্যালি পিএইচ স্কেল এবং নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটারের থেকে যেটা ইমপ্লাইজ হলো মানে পিএইচ যে 7 হবে এটা কিন্তু একদমই না এটা পরিষ্কার বুঝতে পারছো তো কিন্তু যেটা ইমপ্লাইড হলো শুধুমাত্র যেটা বোঝা গেল সেটা হচ্ছে neutral water implies C of H plus equals to C of OH minus শুধুমাত্র এইটা গ্যারান্টেড হলো ঠিক আছে আর কিছু না কিন্তু পিএইচ এর কোনো ঠিক নেই পিএইচটা পুরো টেম্পারেচারের উপর ডিপেন্ড করেই হবে ঠিক আছে মানে ইফ temperature is kept constant if temperature is kept constant then kW has a fixed ভ্যালু এবং তার মতো করে ওই সেই পার্টিকুলার টেম্পারেচারে পিএইচ এর ভ্যালুটা ঠিক হবে ঠিক আছে তাহলে at 25 degree centigrade concentration of H plus by C0 into concentration of OH minus by C0 এটা equals to KW equals to 10⁻⁻14 এটা হলো এইবার যদি এইটাতে আমি এবার দেখা যাক যে ঠিক আছে নিউট্রাল ওয়াটারের জন্য তো হলো এইবার যদি আমি এটাকে একটু অ্যাসিড অ্যাড করি মানে এবার যদি আমি নিউট্রাল থেকে এটাকে সরাই তাহলে কি হবে নিউট্রাল ওয়াটারের জন্য at 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই জিনিসটা আমরা জানি এইবার এটাকে যদি একটু একটু করে অ্যাসিডিক করি বা বেসিক করি তাহলে পিএইচ এর কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা দেখা যাক তাহলে when acid or H plus is added এইটা এটা যদি হয় আচ্ছা তাহলে কি হচ্ছে H2O থেকে H প্লাস আর OH মাইনাস হচ্ছে আর এতে ধরো আমি HCl অ্যাড করছি তাহলে HClটা ভাঙে এটা স্ট্রং অ্যাসিড এটা ভীষণই ভালোভাবেই ভেঙে যাচ্ছে H প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাচ্ছে তাহলে এটার ক্ষেত্রে কি হবে তার মানে এইটার ক্ষেত্রে কি হবে এইটার ক্ষেত্রে এই যে এই মানে এখানে এই যত বেশি H প্লাস তৈরি হবে এই OH মাইনাস এই H প্লাস এর সাথে যোগ হয়ে তত বেশি আনডিসোসিয়েটেড H2O দিতে চাইবে তাহলে কি হবে এইখানে যে এটা যদি অ্যাড করা হয় then more and more OH minus will combine with H plus to give
আনডিসোসিয়েটেড H2O, এবং সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইন aqueous solution will decrease, এটা ডিক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে টু কিপ KW as constant, KW as constant, concentration of H plus must increase। তার মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পিএইচ তার মানে কমবে। অ্যাসিডিক সলিউশন মানে তার মানে পিএইচটা কমবে, মানে H প্লাস যত বেশি বাড়বে, H প্লাস এর কনসেন্ট্রেশন যত বাড়বে, পিএইচ মানে কি, পিএইচ মানে তো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস যত বাড়বে পিএইচ মানে অ্যাকচুয়ালি তত কমবে, তাই তো। তার মানে সেক্ষেত্রে পিএইচ অফ দ্য সলিউশন, pH of the solution decreases, এইটা হবে। তাহলে কি বললাম যে অ্যাসিড যদি অ্যাড করা হয়, তাহলে অ্যাসিড অ্যাড করা হলে HCl থেকে যত H প্লাস আসবে সেই H প্লাস এই OH মাইনাসের সাথে রিয়াকশন করে আনডিসোসিয়েটেড H2 তৈরি করবে, তত আনডিসোসিয়েটেড তার মানে ইকুইলিব্রিয়ামটাই বাঁ দিকে শিফট করবে। এবার তার মানে OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, কারণ যত H প্লাস আসছে তত OH মাইনাসকে নিয়ে নিচ্ছে, OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এবার KW মানে কি, KW মানে হচ্ছে C of H plus into C of OH minus by C0 square। যদি C of OH minus কমে যায় তাহলে KW টা তো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে KW কনস্ট্যান্ট থাকবে, তাহলে KW টাকে ফিক্স রাখতে চাইবে। তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কমে গেলে KW কে ফিক্স রাখার জন্য কনসেন্ট্রেশন অফ H প্লাস কে বাড়তে হবে। এবার যদি H প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে যায়, যত বাড়বে মানে ধরো 10 to the power -4, 10 to the -3, 10 to the -2 এই দিকে যত যাবো তত তো কনসেন্ট্রেশন আমার বাড়ছে, তার মানে পিএইচ তত কমছে, তাহলে পিএইচ তত কমবে, পিএইচ অফ দ্য সলিউশন একদম পরিষ্কার বোঝা গেল। তার মানে অ্যাসিডিক মানে পিএইচ অফ দ্য সলিউশন কম হয়। এবার যদি বেস অ্যাড করি তাহলে when base or OH minus is added, তখন কি হবে, তাহলে তখন ইকুইলিব্রিয়াম গুলো কি H প্লাস প্লাস OH মাইনাস এইভাবে, আর যদি স্ট্রং বেস অ্যাড করা হয় NaOH থেকে Na প্লাস প্লাস OH মাইনাস এইভাবে যাচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে উল্টোটা হবে, যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইনক্রিজেস, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইনক্রিজেস, এবং KW টাকে মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, যত H প্লাস আর OH মাইনাস আসছে আর এখানে Na প্লাস প্লাস OH মাইনাস আসছে, এখানে কি হচ্ছে, এইখানে এই OH মাইনাসটা বেড়ে যাচ্ছে, এই যে OH মাইনাস আর OH মাইনাস এখানে বেড়ে যাচ্ছে, কারণ এখানে তো আগেরটার ক্ষেত্রে H প্লাস আসছিল, সেই H প্লাস ওই আগের OH মাইনাসের সাথে রিয়াকশন করে নিচ্ছিল। এখন এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে তো OH মাইনাস মানে OH মাইনাসের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে এটার ক্ষেত্রে, যদি এই OH মাইনাস কিছুটা H প্লাস এর সাথে রিয়াকশন করেও তারপরেও আরো এক্সট্রা অনেক OH মাইনাস রয়ে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা থেকে। তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইনক্রিজেস অ্যান্ড KW টাকে কনস্ট্যান্ট রাখার জন্য দ্যাট অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস ডিক্রিজেস, তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ H, উফ কি যে হচ্ছে, কনসেন্ট্রেশন অফ H প্লাস যদি ডিক্রিজ করে তাহলে সেক্ষেত্রে পিএইচ অফ দ্য সলিউশন increases।
মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যদি ডিক্রিজ করে, তাহলে এইচ প্লাস ডিক্রিজ করছে মানে কি, মানে ধরো এইচ প্লাসের কনসেন্ট্রেশন অনেক কম, মানে 10⁻⁻7 থেকে 10⁻⁻8, 10⁻⁹, 10 এরকম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার মানে পিএইচ তো হয়ে যাবে মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তার মানে পিএইচটা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন যত কম হচ্ছে তত। ঠিক আছে, তাহলে কি দেখা গেল, তাহলে এগুলো কিন্তু সব at 25°C হলো, সবটাই at 25°C দিয়ে করলাম, মানে at 25°C কেডাব্লিউর ভ্যালু 10⁻⁻14 সেখান থেকে করলাম। তাহলে তাহলে কি হলো যে at 25°C নিউট্রাল ওয়াটারের জন্য নিউট্রাল ওয়াটারের পিএইচ হচ্ছে 7, এইটা। আচ্ছা, এইখান থেকে এই দিকে যদি একদিকে ডান দিকে একটা যাচ্ছি আর একটা বাঁ দিকে যাচ্ছি, বাঁ দিকে যত যাব তত ধর এদিকে হচ্ছে গিয়ে 0, আর এই দিকে হচ্ছে কত অবধি ম্যাক্সিমাম হতে পারে, কারণ at 25°C কেডাব্লিউর ভ্যালু হচ্ছে 10⁻⁻14। আচ্ছা, এবার এইখানে এইটা ভ্যালু হতে পারে, এর ভ্যালুটা বেড়ে বেড়ে ম্যাক্সিমাম, মানে নিউট্রাল ওয়াটারের পিএইচ 7, এইবার আমি যদি অ্যাসিড অ্যাড করি বা আমি যদি বেস অ্যাড করি, অ্যাসিড অ্যাড করলে পিএইচটা কমছে, কমে কমে সেটা ম্যাক্সিমাম 0 অবধি হতে পারে, আর বেস অ্যাড করলে পিএইচটা বাড়ছে, বাড়তে বাড়তে সেটা ম্যাক্সিমাম 14 অবধি হতে পারে, মানে এইটা হচ্ছে নিউট্রাল ওয়াটার at 25°C এর পিএইচ এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14, এমন না যে পিএইচ এর ভ্যালু 0-র কম হতে পারে না বা 14 এর বেশি হতে পারে না, হতেই পারে, সেটা হতেই পারে, কিন্তু আমি বলছি at 25°C যেখানে কেডাব্লিউর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, একটা ফিক্সড ভ্যালু আছে, সেই রেঞ্জে দাঁড়িয়ে পিএইচ এর ভ্যালুটা 0 থেকে 14 এর মধ্যে হতে পারে। এবার নিউট্রাল ওয়াটার হলে এর পিএইচটা হচ্ছে 7, আর এদিকে যদি OH মাইনাস মানে OH মাইনাস অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে পিএইচ ইনক্রিজ করবে, তাহলে সেটা 14 এর দিকে অ্যাপ্রোচ করবে, আর যদি H প্লাস অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে পিএইচটা ডিক্রিজ করবে, তাহলে এটা 0-র দিকে অ্যাপ্রোচ করবে, এইটা তার মানে। এবং এই পিএইচ স্কেল ইজ conventionally used to express the pH within the range 0 to 14, মানে মোটামুটি 0 to 14 এর মধ্যেই ইউজ করা হয়, বাট এমন কিন্তু কখনোই না পিএইচ এর ভ্যালু 0-র কম হতে পারে না বা 14 এর বেশি হতে পারে না, এটা কখনোই না। এটা আচ্ছা, তাহলে এবার দেখা যাক ক্যালকুলেশন অফ পিএইচ ফর ভেরিয়াস সলিউশন। এটা দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে অ্যাকুয়াস সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড, তার পিএইচ কেমন হবে দেখা যাক। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন অফ স্ট্রং অ্যাসিড, এইটা। তাহলে এইটার জন্য কিভাবে করব, তাহলে লেট আস কনসিডার an aqueous solution of HCl, এটা
তাহলে HCl মানে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট করবে, কমপ্লিটলি ডিসোসিয়েটিং। এটা হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েটিং, DISS। ও আচ্ছা, এইটা কমপ্লিটলি ডিসোসিয়েটিং, তার মানে কেমন ভাবে ডিসোসিয়েট করছে এটা, HCl থেকে H প্লাস প্লাস Cl মাইনাস, এইভাবে এইভাবে ডিসোসিয়েট করছে। এবার বলছি যে ইফ C be the concentration of HCl in aqueous solution, then কি লিখতে পারি, concentration of H plus at aqueous solution, এইটা equals to C। ঠিক আছে, এটা লিখতে পারি, এটা এর আগেও লিখেছি। এটা লিখতে পারি। আচ্ছা, এইবার এটাকে বলছি যে আমি স্ট্রং অ্যাসিডেরই যদি ফর ভেরি ডাইলিউট সলিউশন যদি তৈরি করি, মানে আমি একটা একটা করে দেখব, প্রথমে ডাইলিউট, তারপরে দেখব মডারেট, তারপরে মানে একটু একটু করে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেখব। তাহলে প্রথমে একটা স্ট্রং অ্যাসিড নিয়েছি, অ্যাকোয়াস সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড নিয়েছি, তার যদি ডাইলিউট সলিউশন নিই তাহলে কি হবে, তাহলে ফর very dilute solution, pH equals to minus log to the base 10 concentration of H plus by C0, এইটা তাহলে এইটা মানে কি হবে, মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই, মানে কি, মানে C বাই C0 এটা হবে, কারণ কনসেন্ট্রেশন অফ H প্লাসটা যে C সেটা এর আগে ধরে নিয়েছি, এটা হলো, এটা হবে। তাহলে এটা যেমন কি, যেমন হচ্ছে ফর ভেরি ডাইলিউট সলিউশন, মানে ধরো যে pH অফ, যেমন ধরো pH অফ 10 to the power minus 4 মোলার aqueous solution of HCl, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এর পিএইচটা কি হবে, মাইনাস লগ টু দ্য বেস 10 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাই C0, মানে হচ্ছে 4, এটা হবে। ঠিক আছে, এবার এইখানে 10 টু দি পাওয়ার মাইনাস 4, এই মোলার মানে হচ্ছে এই 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর সাথেও একটা মোল পার লিটার আছে, আর C0 এর সাথেও কিন্তু 1 মোল পার, C0 মানেও হচ্ছে 1 মোল পার লিটার আছে, সেটা লিখতে হবে, মানে না লিখলেও হবে, বাট আমি জাস্ট একদম কারেক্ট থাকার জন্য লিখছি যে এটা একটা মোল পার লিটার আছে, আর C0 তো 1 মোল পার লিটার, এইটা তার মানে এটা জাস্ট 4 দাঁড়ালো, এইভাবে হবে। তাহলে ফর ভেরি ডাইলিউট সলিউশন হলে যেহেতু এই গামাটায় অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টটা 1 হয়ে যায়, সেই জন্য লগ পিএইচটাকে ডিরেক্টলি এরকম লিখে দেওয়া যায়, এবং তারপরে যে সলিউশন, যে অ্যাকোয়াস সলিউশনের কনসেন্ট্রেশন বলে দিয়েছে সেইটা জাস্ট বসিয়ে দিলেই পিএইচটা বেরিয়ে যাবে। এটা হলো। আচ্ছা, এবার if the solution is not too dilute, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে we cannot use the formula বা definition of pH, যে pH equals to minus log to the base 10 concentration of H plus by C0, এটা ইউজ করতে পারি না, কারণ আমার এখানে গামার ব্যাপার আছে একটা,
তাহলে বাট উই মে ইউজ দ্য ফর্মুলা pH equals to minus log to the base 10 gamma of H plus C of H plus by C0 এইটা বরং ইউজ করতে পারি। এইটা ইউজ করতে পারি এটা। আচ্ছা, এইবার এই কনসেন্ট্রেশনটা যেটা বললাম ইজ নট টু ডাইলিউট, বাট দ্য কনসেন্ট্রেশন রেঞ্জ যদি এরকম হয় যাতে করে এটা ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলে, তাহলে সেক্ষেত্রে আমি গামার ভ্যালু বার করতে পারবো ফ্রম ডিবাই-হুকেল লিমিটিং ল থেকে। তাহলে ইফ, কারণ আমি তো এটা 25°C করছি, এটা কিন্তু 25°C করছি, এখন টেম্পারেচারের কথা কিছু বলছি না, এটা হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করছি। তাহলে অ্যাট 25°C যদি কনসেন্ট্রেশনটা এরকম রেঞ্জের মোটামুটি হয় যেখানে এটা ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলে, তাহলে অ্যাট 25°C ডিবাই-হুকেল কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি, তাহলে সেখান থেকে গামা এইচ প্লাস এর ভ্যালু বার করতে পারবো। তাহলে ইফ the concentration range is such that Debye-Hückel limiting law is valid, then gamma H plus can be calculated from Debye-Hückel limiting law। Debye-Hückel limiting law যেটা কি, যেটা হচ্ছে ওই log to the base 10 gamma plus minus equals to minus a z plus z minus root over I, এইটা যেখানে কি যে হচ্ছে না, এইটা যেখানে এই এর ভ্যালুটা 0.059 at 25°C, ওহো, ইন অ্যাকুয়াস সলিউশন, এটা হবে, ঠিক আছে। আর আয়নিক স্ট্রেন তো জানি হাফ সিআই যেটা আই স্কোয়ার, সেভাবে আয়নিক স্ট্রেন জানি, এইটা ঠিক আছে, এইটা হবে। তাহলে যদি সেইটা জেনে যাই, গামা এই গামা এইচ প্লাস এর ভ্যালু যদি জেনে যাই, তাহলে সেখান থেকে আমি পিএইচটা বার করতে পারবো, এটা। আচ্ছা, এবার যদি এরকম হয়, যদি সলিউশনটা যদি মানে কনসেন্ট্রেটেড হয়, মানে এটা তো প্রথমে হলো ডাইলিউট, ডাইলিউট হলে তো ইজিলি বেরিয়ে গেল, এবার যদি নট টু ডাইলিউট হয়, তাহলে আমার ডিবাই-হুকেল লিমিটিং, তাহলে যদি এরকম কনসেন্ট্রেশন রেঞ্জের মধ্যে যদি হয় যেটা ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলে, তাহলে সেক্ষেত্রে গামা প্লাস মাইনাসের ভ্যালু বার করে কিন্তু পিএইচ বার করতে হবে। এগুলো থেকে কিন্তু অঙ্ক আসবে, ভালো করে শুনে নাও এগুলো, ঠিক আছে। এগুলো এমনি অত কিছু এ করার নেই, ওই অঙ্ক মানে মানে বোঝার সেরকম যে বিশাল কিছু আছে সেটা নয়, বাট ভালো করে একটু জেনে নিতে হবে যে কার ক্ষেত্রে কেমনের ক্ষেত্রে কিভাবে পিএইচ বার করবে। আর যদি বলে যে এরকম রেঞ্জের যদি হয় যেটা ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলছে না, মানে ভালো কনসেন্ট্রেটেড সলিউশন যদি হয়, তাহলে কি হবে, তাহলে এটাকে ডিবাই-হুকেল অনসেগার থিওরি যেটা, তখন সেটা ইউজ করতে, মানে এত কঠিন কিছু আসবে না, আসলেও ডিবাই-হুকেল অনসেগার থিওরিটা নিশ্চয়ই প্রোভাইড করে দেবে। তো তাহলে জাস্ট এখানে ফর দ্য কমপ্লিটনেস বলে রাখছি যে when concentration is very high, then Debye-Hückel limiting law is not valid, then
you may apply Debye-Hückel-Onsager theory or you may be or you may you may use the experimentally provided value of গামা প্লাস মাইনাস বা গামা এইচ প্লাস, যেটা দরকার হবে সেইটা, মানে আইদার ডিভাই-হুকেল-অনসাগার থিওরি থেকে করবে, অথবা হয়তো ওই পার্টিকুলার কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা যে টেম্পারেচার বলে দেবে সেই টেম্পারেচারে ওই গামা প্লাস মাইনাসের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা প্রোভাইড করে দেওয়া হবে। তাহলে সেটা যদি হয় তাহলে তো ঠিক আছে, তাহলে সেইভাবে করবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু পিএইচটা বার করতে হবে। তাহলে যদি একটা মানে স্ট্রং অ্যাসিডিক সলিউশন নেওয়া হয়, স্ট্রং অ্যাসিড মানে একটা মানে স্ট্রং অ্যাসিডিক সলিউশন, স্ট্রং অ্যাসিডের অ্যাকুয়াস সলিউশন যদি নেওয়া হয়, তাহলে তার পিএইচ কিভাবে হবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। যে যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে তো খুব ইজিলি পিএইচ যেভাবে বেরোবে। আর যদি খুব ডাইলিউট না হয়, কিন্তু যদি এটা এরকম হয় যে এটা ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলছে, সেটা বলে দেবে তোমাকে কোশ্চেনে, তাহলে ডিবাই-হুকেল লিমিটিং ল মেনে চলছে সেরকম ভাবে গামা প্লাস মাইনাসটা বার করতে হবে, সেভাবে হবে। আর যদি সেটাও না হয় তাহলে সেই ক্ষেত্রে আইদার এই মানে ডিবাই-হুকেল লিমিটিং এই অনসেগার থিওরিটা প্রোভাইড করে দেবে, অথবা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা প্রোভাইড করে দেবে গামা প্লাস মাইনাসের বা গামা এইচ প্লাসের, তাহলে সেখান থেকে পিএইচটা বার করতে পারবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এইবার হচ্ছে বিভিন্ন দেখা যাক, বিভিন্ন কনসেন্ট্রেশনের সলিউশনের HCl সলিউশনের পিএইচটা দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে পিএইচ অফ 1 molar aqueous solution of HCl, এইটা 1 molar aqueous solution of HCl, এইটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা পরিষ্কার বুঝতেই পারছো 1 মোলার অ্যাকুয়াস সলিউশন মানে এটা মোটেও মানে ডাইলিউট সলিউশন নয়, এটা মোটামুটি কনসেন্ট্রেটেড সলিউশন। তার মানে এইটার ক্ষেত্রে দেখা যায় যে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড গামা অফ এইচ প্লাস এইটা হয় হচ্ছে 0.8090 এক্সপেরিমেন্টালি, এইটা হয়। তাহলে সেক্ষেত্রে পিএইচটা কি হবে? মাইনাস লগ টু দ্য বেস 10 গামা অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, এইটা হয়। তার মানে এইটা মানে হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 0.8090 ইন্টু সি অফ এইচ প্লাস কত 1, এই যে 1 বাই C0 মানে 1 মোল পার লিটার। তার মানে এইটা হয় হচ্ছে মোটামুটি ওই মানে এর যে ভ্যালুটা হবে সেখান থেকে এটাকে মাইনাস লগ টু দ্য বেস 10 আছে, তার পিএইচটা হবে হচ্ছে 0.692। তার মানে এটা ভীষণই অ্যাসিডিক সলিউশন, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটাই হওয়া উচিত। 1 মোলার অ্যাকুয়াস সলিউশন অফ HCl, তার মানে 1 মোল HCl আছে, 1 মোলার HCl আছে, তার মানে এটা খুবই কনসেন্ট্রেটেড অ্যাসিডিক সলিউশন। অ্যাসিডিক সলিউশন মানে তার পিএইচ কম হওয়া উচিত, তাহলে দেখো পিএইচ অনেকটাই কম হয়েছে অ্যাজ এক্সপেক্টেড। ঠিক আছে, এটা আচ্ছা এরকম দিয়ে দেবে যদি এই টাইপের সলিউশন দেয়। আচ্ছা, এরপর হচ্ছে যদি আরো বাড়িয়ে দিই,
pH of 12 normal aqueous solution of HCl, এইটার পিএইচ কি হবে? আচ্ছা, এই সলিউশনের ক্ষেত্রে at 25°C, এই সলিউশনের ক্ষেত্রে এই গামা অফ এইচ প্লাস এইটা হয় হচ্ছে 17.61 এক্সপেরিমেন্টাল। মানে দেখো দেখো কি বলেছিলাম, আমি বলেছিলাম যে নিউট্রাল ওয়াটারের ক্ষেত্রে at 25°C কেডাব্লিউর ভ্যালু 10⁻⁻14 হয় নিউট্রাল ওয়াটারের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা ছিল নিউট্রাল ওয়াটার। এইবার যদি অ্যাসিডিক সলিউশন হয়, মানে অ্যাকোয়া সলিউশন অফ বিভিন্ন অ্যাসিড বা বেস হয়, তাহলে তার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট তার মানে এটা পরিষ্কার যে এগুলো ডাইলিউট সলিউশন না। ডাইলিউট সলিউশন না মানে এই গামা আমিন আয়নিক অ্যাক্টিভিটির কোএফিসিয়েন্ট আদার দ্যান 1 হবে। তাহলে সেটা অবশ্যই, যেহেতু ডাইলিউট কি ডাইলিউট না তার উপরে ডিপেন্ড করছে, তার মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হলে এই গামার ভ্যালু যে চেঞ্জ হতে থাকে সেটা পরিষ্কার। তাহলে এই যে যখন 12 নর্মাল অ্যাকোয়াস সলিউশন মানে আরো কনসেন্ট্রেটেড সলিউশন নেওয়া হয়েছে, সে তার ক্ষেত্রে গামার ভ্যালুটা হয় এইটা। তাহলে তার জন্য পিএইচ কি হবে? minus log to the base 10 17.61 is a gamma of H plus into concentration of H plus হচ্ছে 12, এইটা মানে হয় হচ্ছে -2.325। তাহলে ওই যে পিএইচটা যে নেগেটিভ হতে পারে না সেরকম আমি নেগেটিভ হতে পারে না এরকম কোনো ব্যাপার নেই, প্রথমেই বলেছিলাম। মোটা কনভেনশনাল পিএইচ রেঞ্জটা সেটা 0 থেকে 14 এর মধ্যে ধরা হয়, বাট এমন না যে পিএইচটা 14 এর বেশি হতে পারে না বা 0-র কম হতে পারে না, এরকম নয়। ঠিক আছে? তাহলে এই যে এক্সপেরিমেন্ট, এই যে যদি খুব হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন যদি হয়, তার এক্সপেরিমেন্টালি গামার ভ্যালুটা এমন আসে যে পিএইচটা কিন্তু নেগেটিভ হতে পারে। ঠিক আছে? এটা হলো। আচ্ছা আচ্ছা, এইবার এরপর নেক্সট যেটা করবো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষায় দেয় এবং বারবারই সেই আমরাও ভুল করতাম, যে এইটা হচ্ছে যে পিএইচ অফ 10⁻⁻8 মোলার aqueous solution of HCl, এইটার ক্ষেত্রে পিএইচটা কি হবে এটার ক্ষেত্রে? আচ্ছা, at 25°C পিএইচ হচ্ছে, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা যথেষ্ট ডাইলিউট সলিউশন, 10⁻⁸ মোলার মানে ডাইলিউট সলিউশন। তাহলে এটার ক্ষেত্রে পিএইচটা -log⁻10 কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এইটা লেখা যায়, মানে হচ্ছে -log⁻10 10⁻⁻8 মানে হচ্ছে 8, এটা হলো এটা। তাহলে যেটা হচ্ছে গ্রেটার দ্যান 7, 8 তো গ্রেটার দ্যান 7, তার মানে এটা কি মনে হচ্ছে? তার মানে 7 হচ্ছে নিউট্রাল ওয়াটারের জন্য, নিউট্রাল সলিউশনের জন্য ছিল, আর এখানে আমার পিএইচটা আসছে 8। তার মানে আমি বলছি HCl এর সলিউশন, দো দ্য সলিউশন ইজ ডাইলিউট সলিউশন, বাট এটা তো অ্যাসিডিক সলিউশন, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কিন্তু এটার পিএইচ এর ভ্যালু আসছে 7 এর বেশি, তার মানে ইট সিমস টু বি আ বেসিক সলিউশন। তার মানে এখানে ব্যাপারটা এটা ঠিক হয়নি, তার মানে it seems to be a basic solution which is not correct। তাহলে এর ওয়ে আউটটা কি? এর ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা কি? এইটার ক্ষেত্রে one has to incorporate the H plus obtained from
অটো আয়োনাইজেশন অফ ওয়াটার। মানে এইখানে যেহেতু এটা ভীষণ ডাইলিউট সলিউশন, শুধু এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা ধরলে হবে না, মানে এই সিএল এর থেকে যে এইচ প্লাস আসছে তার কনসেন্ট্রেশন ধরলে হবে না। এটা যেহেতু অ্যাকোয়াস সলিউশন অফ এইচসিএল এবং এটা ভীষণ ডাইলিউট সলিউশন, মানে অনেকটা জলের মধ্যে 10⁻⁻⁻ মোল পার লিটার এইচসিএল আছে, 10⁻⁻8 মোলার এইচসিএল আছে। তার মানে জলের অটো আয়োনাইজেশনের জন্য যে এইচ প্লাস আছে সেটাকেও ধরতে হবে। তাহলে সেটা যদি ধরি কি হবে, তাহলে এইবার আমরা জানি যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে H2ওটা এইভাবে ভাঙে, H প্লাস প্লাস OH মাইনাস, যেখানে H প্লাসের কনসেন্ট্রেশন হয় 10⁻⁻7 মোল পার লিটার। এটার আগেই করে নিয়েছি যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যেহেতু কেডাব্লুর ভ্যালুটা হয় 10⁻⁻14 ফর এ নিউট্রাল ওয়াটারের জন্য, তাহলে সেক্ষেত্রে এবং কেডাব্লুটা যেহেতু শুধুমাত্র ওই টেম্পারেচারের উপরেই ডিপেন্ড করে এবং টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, তার মানে কেডাব্লুর ভ্যালু হবে 10⁻⁻17 রুট ওভার, মানে কনসেন্ট্রেশন হবে এইচ প্লাস, সেটা মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হচ্ছে রুট ওভার কেডাব্লু, সেটা হচ্ছে 10⁻⁻7 মোল পার লিটার, একটু আগেই দেখে নিয়েছি। তাহলে এটা হবে, আর 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 কি বলে দিয়েছি, আর প্রোভাইড করে দিয়েছি এইচসিএল, সেইটা ভাঙছে হচ্ছে এইচ প্লাস প্লাস সিএল মাইনাস এইভাবে, যেখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা 10⁻⁻8 মোল পার লিটার এটা। তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কি হচ্ছে, টোটাল কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস সেটা কি হচ্ছে, অ্যাজ ইফ 10⁻⁻7 মোল পার লিটার প্লাস 10⁻⁻8 মোল পার লিটার, এটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পিএইচ কি হবে, মাইনাস লগ টু দ্য বেস 10 10⁻⁻7 প্লাস 10⁻⁻8 ইকুয়ালস টু 6.959, এইটা হচ্ছে হুইচ ইজ লেস দ্যান 7। তার মানে এটা মোটামুটি এক্সপেক্টেড, কারণ এটা হচ্ছে এই লেস দ্যান এই 7 এর নিচে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে, এটা হওয়া উচিত। তাহলে এটা তো 7-এর কম হচ্ছে, তাহলে এটা তার মানে এটা অ্যাসিডিকের ক্ষেত্রে, মানে অ্যাসিডিকই আছে, ঠিক আছে। কিন্তু না, এখানে আরো ব্যাপার আছে, এটা এটা অ্যাকচুয়ালি এখানে একটা এরার আছে, এটা অ্যাকচুয়ালি এখানে একটা এরার আছে। কি হচ্ছে যে যখনই সেই আগের যেটার ক্ষেত্রে বলেছিলাম যে এইচ প্লাস যদি অ্যাড করা হয় তাহলে কি হচ্ছিল ওটার ক্ষেত্রে, এইখানে সেই ব্যাপারটা বুঝতে হবে। যখনই আমার এই যে এইচ প্লাস আসছে সলিউশনে, তাহলে এইচ প্লাস ওএইচ মাইনাসের সাথে রিয়াকশন করে কিন্তু আনডিসোসিয়েটেড H2 তৈরি করে দিচ্ছে। তার মানে এখানে H2 ওর আর কি যে ডিসোসিয়েশন সেটা কিন্তু কমে যাচ্ছে, ডিসোসিয়েশন অফ H2ওটা কমে যাচ্ছে। তাহলে ডিসোসিয়েশন অফ H2O যদি কমে যায়, তাহলে এই যে কনসেন্ট্রেশন অফ H প্লাস যেটা আমি বলছি 10⁻⁻7, এটা কিন্তু অ্যাকচুয়ালি কম হচ্ছে। ঠিক আছে, এই যে আমি এখানে 10⁻⁻7 ধরে নিয়েছি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখেই, যেটাকে আমি বাই ডিফল্ট 10⁻⁻17 ধরে নিয়েছি, সেইটা তো নিউট্রাল ওয়াটারের জন্য ছিল, শুধুমাত্র নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটারের জন্য ছিল। বাট এখানে তো পিওর ওয়াটার নয়, এখানে তো আমি এই যে এইচ প্লাস যত আসছে এইচ প্লাস এই ওইচ মাইনাসের সাথে রিয়াকশন করে আনডিসোসিয়েটেড H2 তৈরি করছে, তার মানে H2 ডিসোসিয়েশন কমে যাচ্ছে, মানে H প্লাস এর কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি যেটা H2 থেকে আসার কথা সেটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, লেস দ্যান 10⁻⁻17 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেটা আমি করব কি করে, আচ্ছা দেখা যাক।
তাহলে ধরে নিচ্ছি যে H2O এইটা ভেঙে H প্লাস প্লাস OH মাইনাস দিচ্ছে, যার কনসেন্ট্রেশন সি করে। আর আর HCl ভেঙে H প্লাস প্লাস Cl মাইনাস দিচ্ছে, এর হচ্ছে 10⁻⁻8 মোল পার লিটার, 10⁻⁻8 মোল পার লিটার, এইভাবে দিচ্ছে। এবার এখানে কি হচ্ছে যে ইন প্রেজেন্স অফ HCl dissociation of H2O will decrease and will get concentration of H plus less than 10⁻⁻7 মোল পার লিটার। এটা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এইবার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ionic product of water is constant, কারণ ওটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে KW হচ্ছে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস ইকুয়ালস টু গামা, গামা প্লাস মাইনাস তার স্কোয়ার, gamma plus minus the square into concentration of H plus into concentration of OH minus by C0 square equals to ওই মোটামুটি যদি এটা ডাইলিউট সলিউশন তো বোঝাই যাচ্ছে 10⁻⁻8 মোলার, তাহলে গামা প্লাস মাইনাসটা 1 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইটা হয়ে যাবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার অ্যাজ gamma plus minus equals to 1 for very dilute solution। আচ্ছা, তাহলে এখন আমার কি দাঁড়াচ্ছে, এটা আমি 10⁻⁻7 বলে ধরে নিতে পারি না, এখন আমি বলছি এর কনসেন্ট্রেশন সি। তাহলে এখন আমার কি দাঁড়াচ্ছে, এখন আমার দাঁড়াচ্ছে সি প্লাস 10⁻⁻8 এইটার স্কোয়ার বাই C0, এই সরি এটা স্কোয়ার কেন বলছি, সি মানে এখন আমার কি দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে দেখো কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে সি প্লাস 10⁻⁻8 ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হচ্ছে সি বাই C0 স্কোয়ার, এইটা ইকুয়ালস টু KW ইকুয়ালস টু 10⁻⁻4 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝেছো সবাই? এই অবধি সবাই বুঝেছো? অনেক কিছু বলেছে কিন্তু এই এখন অবধি সবাই বুঝেছো? ঠিক আছে, এইটা হলো ব্যাপার। এইবার তুমি এবার এটাকে গুণ করো, দুপাশে মাল্টিপ্লাই করো, যে তাহলে এটা কি থাকছে উপরটা সি স্কোয়ার প্লাস 10⁻⁻18 ইন্টু সি মাইনাস 10⁻⁻14 ইকুয়ালস টু, সরি মাইনাস 8 ইন্টু সি, সরি 10⁻⁻8 ইন্টু সি আর মাইনাস 10⁻⁻14 আর C0 তো 1 মোল পার লিটার ইকুয়ালস টু 0 অ্যাজ C0 ইকুয়ালস টু 1 মোল পার লিটার। এটা হলো। আর এখান থেকে সি ইকুয়ালস টু কি বেরোবে, শ্রীধরাচার্যের সূত্রে বসিয়ে মাইনাস 10⁻⁻8 প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, তার মানে 10⁻⁻16 মাইনাস 4ac মাইনাস 4a ইন্টু সি, যেহেতু এটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, তার মানে 4 ইন্টু 10⁻⁻14 4 ইন্টু 10⁻⁻14 বাই 2a, তার মানে 2 ইন্টু 1। এটা যদি হয়
তাহলে এইটার ভ্যালু মোটামুটি আসে হচ্ছে 0.951 ইন্টু 10⁻⁻7 এইটা আসে। এটা হচ্ছে সি মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর ভ্যালু এইটা আসে। তাহলে সেক্ষেত্রে মানে সরি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর ভ্যালু ফ্রম H2O থেকে এটা আসে। তাহলে টোটাল এইচ প্লাস এর ভ্যালু কি হবে? এই যে সি প্লাস 10⁻⁻8 এইটা হবে। তার মানে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে 0.951 ইন্টু 10⁻⁻7 প্লাস 10⁻⁻8 এত মোল পার লিটার, যার ভ্যালু আসে হচ্ছে 1.051 ইন্টু 10⁻⁻7 মোল পার লিটার মতো এরকম মতো আসে। এগুলো আমি সব মুখে মুখে করে দিচ্ছি কারণ এগুলো আমার মনে আছে মোটামুটি। হ্যাঁ, এগুলো এখন যদি যেহেতু তোমাদের এই অনলাইনে পড়ালে এখন যে তোমরা কি মানে এতে করবে, ক্যালকুলেটারে করবে, করবে, এত কিছু তো হয় না, সেই জন্য আমি এগুলো করে দিচ্ছি। এটা পরিষ্কার বুঝতেই পারছো, তোমরা করলেই পেয়ে যাবে। এরকম মোটামুটি হয়। তাহলে এর পিএইচ অফ দ্য সলিউশন কি হবে? pH of the solution log to the base 10 concentration of H plus by C0 equals to minus log to the base 10 1.051 into 10⁻⁻7 এইটা হবে। এটা মানে হচ্ছে 6.978। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ঠিক ক্যালকুলেশন পিএইচটা। পিএইচ অফ এ 10⁻⁻8 মোলার HCl সলিউশন এইটা হবে। তার মানে যখনই আমার যখনই ওই মানে কনসেন্ট্রেশনের যে আর কি 10 এর যে পাওয়ারটা আছে বা পিএইচটা দেখা যাচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন বাট পিএইচ আসছে গ্রেটার দ্যান 7, তখন ইউ হ্যাভ টু রিথিঙ্ক। ঠিক আছে, মানে যখনই ওই পিএইচটা গ্রেটার দ্যান 7 চলে আসবে বাট এটা একটা অ্যাসিডিক সলিউশন বলে দিয়েছে, তখনই তোমাকে কিন্তু সেকেন্ড থট নিতে হবে এবং তখন এরকম ভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। এবং এটা খুব পরিষ্কার, দেখো এখানে কোনো কিছুই মানে আমার প্রোভাইডেড ভ্যালু লাগেনি, এমন কিছু অড ভ্যালু লাগেনি। at 25 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হুইচ ইজ আয়নিক প্রোডাক্ট, যেটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট থাকবে যার ভ্যালু 10⁻⁻14। শুধু এইটুকু জানতে হয়েছে, বাকি সবকিছু কিন্তু জাস্ট অঙ্ক করে চলে এসছে। মানে এইখান থেকে তোমার অঙ্কটা শুরু হয়েছে। ঠিক আছে, এইখান থেকে তোমার অঙ্কটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা গেল। আচ্ছা, এবার যদি উইক অ্যাসিড হয় তাহলে কি হবে সেটা দেখা যাক। তাহলে pH of an aqueous solution of an weak acid of a weak acid হয় মনে হয়, of an না, এটা কি হবে? আচ্ছা, ধরো let us consider a weak acid HA having weak acid মানেই তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, অসওয়ালস ল। তাহলে হ্যাভিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, যেমন কি, যেমন হচ্ছে ধরো এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে CH3CO2H, তারপরে হাইড্রোসায়ানিক অ্যাসিড HCN, এইগুলো হচ্ছে সব উইক অ্যাসিড। ঠিক আছে, এইগুলো দিয়ে করতে পারি এটা। তাহলে এইটার ক্ষেত্রে কিভাবে ইকুইলিব্রিয়ামটা হবে, যে HA সে ভেঙে H প্লাস প্লাস A মাইনাস দিচ্ছে,
তাহলে ইনিশিয়ালি এইটা ছিল সি, এটা ছিল 0 0। আচ্ছা, অ্যাট ইকুইলিব্রিয়াম ধরে নিলাম, অ্যাট ইকুইলিব্রিয়াম আফটার টাইম টিতে এইটা হয়েছে সি ইন্টু আলফা পরিমাণ ভেঙে গেছে, মানে 1 মাইনাস আলফা আছে, এইটা সি আলফা, এইটা সি আলফা, এভাবে হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ কি হবে, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ, এটা হবে। তাহলে দেন উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস অ্যাক্টিভিটি অফ এইচ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা হবে। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে গামা অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, গামা অফ এ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই সি জিরো বাই গামা অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ এ বাই সি জিরো, এইটা। এবার যেহেতু এটা খুব উইক অ্যাসিড, উইক অ্যাসিড এবং এবং উইক অ্যাসিড বলে না, মানে যেহেতু এটা, মানে যদি বলে দিই যেটা ভীষণ ডাইলিউট সলিউশন অ্যাজিউম করে নিই, তাহলে এইগুলো সব 1 হয়ে যাবে, গামাগুলো সব 1 হয়ে যাবে। তাহলে এইটা মোটামুটি দাঁড়াবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু ওপরে একটা সি জিরো 1 বাই সি জিরো স্কোয়ার বাই নিচে 1 বাই সি জিরো, মানে নিচে একটা 1 বাই সি জিরো শুধু থেকে যাবে, তাই তো। কারণ কি, কারণ we have assumed gamma of H plus equals to gamma of A minus equals to gamma of HA, এটা ধরে নিলাম, কারণ ওই কারণ ডাইলিউট সলিউশন ধরে নিলাম। এমনিতে এটা উইক অ্যাসিডের সলিউশন, মানে খুবই খুবই কম আর কি এ হবে, ডিসোসিয়েট করবে, তার মানে এটা খুব ইজিলি বলা যায় যে ইট ইজ এ ভেরি ডাইলিউট সলিউশন, তাহলে আমি এটা ধরে নিতে পারি। তাহলে কে এটা মানে এইরকম হবে, এটা হবে। আচ্ছা, এটা হবে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে তার মানে এটা কি হলো, সি সি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কি আলফা ইন্টু সি, কনসেন্ট্রেশন অফ এ মাইনাস আলফা ইন্টু সি বাই এ সি অফ এইচ এ কি সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু সি জিরো, এইটা। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যেহেতু এই আলফাটা ভেরি ভেরি লেস দ্যান 1, হ্যাঁ, সেজন্য 1 মাইনাস আলফাটাকে আমি জাস্ট 1 লিখতে পারি, তার মানে সি স্কোয়ার আর সি কেটে গিয়ে উপরে একটা আলফা স্কোয়ার ইন্টু সি থেকে যাবে, এইটা হবে। কারণ এইটা হবে, কারণ কি, কারণ অ্যাজ আলফা হচ্ছে ভেরি ভেরি লেস দ্যান 1। তাহলে আমার কে এটা এইটা হলো, আর এখান থেকে আলফাটা কি হবে, আলফাটা হবে হচ্ছে রুট ওভার কে এ বাই, আচ্ছা এখানে একটা সি জিরো আছে, রুট ওভার কে এ বাই সি ইন, আর কে এর সাথে একটা সি জিরো, এটা হবে। আর এখান থেকে এটা পরিষ্কার কি দেখাচ্ছে যে এই আলফা প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার সি, এটা হচ্ছে অসওয়াল্ড ডাইলিউশন ল, যে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ডাইলিউশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যত বেশি ডাইলিউট হবে, যত বেশি ডাইলিউট সলিউশন হবে, মানে ডাইলিউশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল বা কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যত বেশি ডাইলিউট হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত বেশি হবে। এটা প্রমাণ হয়ে গেল, এটা আমরা আগে থেকেই জানতাম, এটা হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল, এটা তো জানি। তাহলে আলফাটা আমার এইটা বেরিয়ে গেল, তাহলে আলফা যদি এইটা বেরিয়ে যায়, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ছিল আলফা ইন্টু সি, তাহলে এখন সেটা পেয়ে যাব, সেটা পেয়ে যাব। তাহলে নাও ওই পাতায় করছি, নাও
কনসেন্ট্রেশন অফ H প্লাস সেটা ছিল C ইন্টু আলফা, মানে হচ্ছে C ইন্টু আলফা হচ্ছে কে এ ইন্টু C0/C, এইটা এইটা ছিল। তাহলে এবার এইখান থেকে মানে এইটা হলো, আর এখান থেকে সি অফ এইচ প্লাস বাই C0 সেটা কি হবে, সেটা ধরো বলছি কে এ ইন্টু C0/C ইন্টু C/C0, এটা হলো। তাহলে এইটাকেই আমি এইভাবে লিখি, এই C/C0 একটা ভেতরে, C0/C একটা ভেতরে আছে, C0/C একটা ভেতরে আছে, আর বাইরে একটা C/C0 আছে। এইটাকে আমি জাস্ট এইভাবে লিখছি, দেখো এইটাকে আমি জাস্ট কাটাকুটি করে দিলাম। কাটাকুটি করে দিলে কি হচ্ছে, নিচে একটা সি থেকে, রুটের মধ্যে নিচে একটা সি থেকে যাচ্ছে, উপরে একটা C0 থেকে যাচ্ছে। তাহলে এটা জাস্ট হয়ে যাবে এই সরি, রুটের মধ্যে ওপরে একটা সি থেকে যাচ্ছে, নিচে একটা C0 থেকে যাচ্ছে, C/C0 এটা হবে। মানে এই যে বাইরের সাথে ভেতরের, রুটের ভেতরের সাথে বাইরেরটা কাটাকুটি করে দিলাম, তাহলে C/C0 এটা হয়ে গেল। তাহলে C অফ H প্লাস বাই C0 ইকুয়ালস টু এইটা। তাহলে পিএইচটা কি, মাইনাস লগ ডাইলিউট সলিউশন মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এইটা, তার মানে মাইনাস লগ টু দ্য বেস 10 রুট ওভার কে ইন্টু C/C0 ইকুয়ালস টু, এটা কি হবে, এই যে এই রুটটাকে আমি জাস্ট বাইরে নিয়ে চলে আসলাম, মানে এটা হাফ হয়ে গেল, স্কোয়ার রুটটা মানে পাওয়ার হাফ আছে তো ওটাকে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস লগ মাইনাস হাফ ইন্টু লগ টু দ্য বেস 10 কে, এটা হলো। তারপরে মাইনাস হাফ ইন্টু লগ টু দ্য বেস 10 C/C0 হলো, কারণ গুণ অবস্থায় থাকলে তারা যোগ হয়ে যায়, আর যেহেতু একটা ওভারঅল মাইনাস আছে তাই জন্য প্রতিটাই মাইনাস হবে, আর এই রুটের জন্য একটা হাফ হলো। তাহলে পিএইচ ইকুয়ালস টু আমার এইটা বেরোচ্ছে, পিএইচ ইকুয়ালস টু আমার এইটা বেরোচ্ছে। আচ্ছা, এইবার মাইনাস লগ টু দ্য বেস 10 কে এ, এইটাকে আবার আর একটা জিনিস দিয়ে ডিফাইন করা যায়, এইটাকে আর একটা প্যারামিটার দিয়ে ডিফাইন করা যায়, সেইটাকে বলা হয় পিকে। পিকে, যেটা দিয়ে ওই অ্যাসিডটা কতটা অ্যাসিডিক বা কতটা স্ট্রং অ্যাসিড, মানে কতটা স্ট্রং অ্যাসিড মানে মানে বেসিক্যালি ওটা মানে মোনোবেসিক অ্যাসিড না ডাইবেসিক অ্যাসিড, মানে ফার্স্ট ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা স্ট্রং না সেকেন্ড বেশি, না সেকেন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বেশি, মানে অ্যাসিডটা কতটা উইক অ্যাসিড বা উইক অ্যাসিড না, মানে মানে উইক অ্যাসিডের পরিমাণ কতটা সেইটা কিন্তু বোঝা যায়, মানে যে যত বেশি H প্লাস দিয়ে দেবে সেটা তত স্ট্রং অ্যাসিড। এবার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ যেটা, সেইটা যার যত বেশি হবে সেইটা, মানে সে তত বেশি, তার মানে এই সহজে H প্লাস দিয়ে দিচ্ছে, তার মানে সে তত ভালো স্ট্রং অ্যাসিড। তো সেইটা মেজার করা যায় পিকে ভ্যালু দিয়ে, এগুলো তোমরা সবাই জানো। তাহলে পিএইচটা যদি মাইনাস লগ অফ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস হয়, তেমন মাইনাস লগ টু দ্য বেস 10 কে এ, এটাকে লেখা যায় পিকে দিয়ে। তাহলে মাইনাস হাফ পিকে, মানে সরি মাইনাসটা থাকবে না, হাফ পিকে, হাফ পিকে এটাকে লেখা যায় হাফ পিকে। কেন কি, কারণ কারণ কি, কারণ পিকে ইকুয়ালস টু মাইনাস লগ টু দ্য বেস 10 কে এ, এটা হচ্ছে বাই ডেফিনেশন। তাহলে সেই জন্য এটাকে লেখা যায় হাফ পিকে মাইনাস হাফ লগ 10 C/C0। তাহলে pH of an aqueous solution of an weak acid like acetic acid বা hydrocyanic acid, তার pHটা হয় হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী, pH equals to half pKa minus half log to the base 10 C/C0। ঠিক আছে, এইটা তাহলে এইটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য এরকম ভাবে করা যায়। ঠিক আছে, এটা হলো। তাহলে স্ট্রং অ্যাসিড বেরোলো, উইক অ্যাসিড বেরোলো।
এবার তাহলে উইক বেসের জন্য কি হবে, স্ট্রং বেসের জন্য একই রকম ভাবে করা যেত। এবার উইক বেসের জন্য কি, প্রথমে আগে উইক বেসে করি। তাহলে এইটা এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো বক্স করে দিয়েছি সব মনে রাখতে হবে। তাহলে এগুলো কিন্তু পুরো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার খাতায় তুমি বসে বসে ডিফাই করতে পারবে না, ওই কিন্তু তুমি ডিরাইভ করতে পারবে না। তাহলে অ্যাকুয়াস সলিউশন অফ অ্যান উইক অ্যাসিডের পিএইচটা হচ্ছে এইটা হবে, ঠিক আছে। তাহলে উইক বেসের কি হবে, তাহলে পিএইচ, আমি এটাকে pH of an aqueous solution of weak base, এটা কি হবে, তাহলে এর জন্য ধরো BOH, যেমন NH4OH উইক বেস, BOH থেকে B প্লাস প্লাস OH মাইনাস, এইটা হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে ওই একই, ইনিশিয়ালি এটা সি, তখন এটা জিরো, এটা জিরো। আচ্ছা, অ্যাট ইকুইলিব্রিয়াম ধরো এটা আলফা পরিমাণ ডিসোসিয়েট করেছে, তাহলে এটা সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, এটা সি আলফা ওয়ার আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক আছে। তাহলে এখান থেকে উইক বেস, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KB হচ্ছে কি হবে, অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ BOH, এটা। তাহলে এইটা ইকুয়ালস টু গামা অফ B প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B প্লাস বাই C0 ইন্টু গামা অফ OH মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 by gamma of BOH into concentration of BOH by C0, এটা হবে। আচ্ছা, একই রকম ভাবে এই গামাগুলো 1, এটা আমরা অ্যাজিউম করে নিতে পারি। তাহলে এটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ B প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ BOH ইন্টু একটা C0 নিচে থেকে যাবে কাটাকুটি হয়ে, কারণ কি, কারণ অ্যাজ gamma of B plus equals to gamma of OH minus equals to gamma of BOH equals to 1, এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটা আমরা অ্যাজিউম করে নিয়েছি, এটা হলো। আচ্ছা, তাহলে এইটা মানে কি, সি আলফা ইন্টু সি আলফা বাই সি ইন্টু ওয়ান মাইনাস আলফা ইন্টু C0, এইটা মানেই হচ্ছে বেসিক্যালি আলফা স্কোয়ার ইন্টু সি বাই C0, আলফা স্কোয়ার ইন্টু সি বাই C0, কারণ কি, কারণ যেহেতু আলফা অ্যাজ আলফা ভেরি ভেরি লেস দ্যান 1, এটা এরকম দিয়ে দিলাম। তাহলে এটা আবার সেই অসওয়াল্ড ডাইলিউশন ল, উইক বেসের ক্ষেত্রে ওই একই রকম হবে। তার মানে যেখান থেকে আলফাটা কত বেরোবে ওই পাতায় লিখছি, ওর মানে ওই একই জিনিস, হ্যাঁ, জাস্ট বেসের জন্য আলফাটা কি বেরোবে, আলফাটা বেরোবে হচ্ছে রুট ওভার KB ইন্টু C0 বাই সি। তাহলে নাও কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সেটা ছিল আলফা ইন্টু সি, মানে রুট ওভার KB ইন্টু C0 বাই সি ইন্টু সি, মানে হচ্ছে রুট ওভার, মানে অর এখান থেকে সি অফ OH মাইনাস বাই C0, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে রুট ওভার KB ইন্টু C0 বাই সি ইন্টু সি বাই C0, মানে বাঁদিকে ডান দিকে C0 দিয়ে ভাগ করে দিলাম, এইটা আসলো। এইটা করলে কি হবে, এই যে বাইরেটার ভেতরেরটা কাটাকুটি করলে জাস্ট আগের মতো ভেতরে একটা সি বাই C0 আসবে, তার মানে রুট ওভার KB ইন্টু সি বাই C0, এটা আসলো সি অফ OH মাইনাস বাই C0 ইকুয়ালস টু
তাহলে এবার যেহেতু এটা একটা আমি বেস দিয়ে বলেছি, বেসিক সলিউশন বলেছি, মানে এটা আমি বলেছি পিএইচ অফ অ্যান মানে বেস অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক বেস। তার মানে বেস মানে আমার অ্যাকচুয়াল প্যারামিটারটা হওয়া উচিত পিওইচ। আগে আমি পিওইচটা বের করি, কারণ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস দিয়ে দেখছি, কারণ এখান থেকে তো এইচ প্লাস ডিরেক্টলি আসছে না, এটা ওইচ মাইনাস আসছে। তাহলে এর পিওইচটা কি হবে? পিএইচ এর মতো পিওইচ এরও ফর অ্যান্ড ভেরি ডাইলিউট সলিউশনের জন্য, ডাইলিউট সলিউশন আমি ধরেই নিয়েছি যে কারণে আমার গামাগুলো 1 হয়েছে, তাহলে আমার সেটা কি কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, এটা হচ্ছে ডেফিনেশন, পিওইচ এর ডেফিনেশন। তাহলে সেটা হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 ওইচ মাইনাস বাই সি জিরোর ওটা কত বেরিয়েছে, কেবি ইন্টু সি বাই সি জিরো এইটা। তার মানে এইটা মানে হচ্ছে মাইনাস হাফ log to the base 10 kb minus half log to the base 10 c by c0, যেখানে সিটা কিন্তু কনসেন্ট্রেশন অফ ওইচ মানে বেসিক্যালি মানে ওই কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস যেটা সেইটা, ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এইবার এইটা মানে কিভাবে মাইনাস লগ টু দ্য বেস 10 কেবি মানে হচ্ছে এটাকে লেখা যায় পি কেবি, যেটা ওই উইক অ্যাসিডটা কতটা উইক বা সেইটা ডিটারমাইন করা যায়। ওখানে যেমন পিকে বলেছিলাম, এটা পিকেবি, তাহলে এটা হয়ে যাচ্ছে মানে মানে বেসিক্যালি হাফ পি কেবি মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 সি বাই সি জিরো। কারণ কি, কারণ পি কে বি ইকুয়ালস টু মাইনাস লগ টু দ্য বেস 10 কে বি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে পিওএইচটা আমার এইটা হয়ে যাচ্ছে, পিওএইচ অফ অ্যান aqueous solution of an weak base, POH of an aqueous solution of an weak base, সেটা কিন্তু এইটা হয়ে যাচ্ছে হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি বাই সি জিরো এইটা। তাহলে পিএইচ কত হবে, কি হবে পিএইচ, তাহলে দেখা যাক। তাহলে ইন aqueous solution at 25 degree centigrade, concentration of H plus into concentration of OH minus by C0 square, এইটা ইকুয়ালস টু হয় হচ্ছে KW, যার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। কারণ কি, কারণ এটা হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি বলে দিচ্ছি। তাহলে এইটা মানে কি, অর এইটা মানে হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 concentration of H plus by C0 into concentration of OH minus by C0, এইটার ভ্যালু হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 টু দি পাওয়ার মাইনাস 14। এইটা মানে আমি দুদিকে লগ নিলাম, মাইনাস লগ টু দ্য বেস 10 নিলাম আর কি, মানে লগ নেওয়া মানে বেস তো 10 আর মাইনাস নিলাম দুদিকে, এইটা হলো। তাহলে অর এখান থেকে মাইনাস লগ টু দ্য বেস 10 concentration of H plus by C0, এইটা একটা লিখতে পারি, প্লাস মাইনাসে মাইনাস লগ টু দ্য বেস 10 concentration of OH minus by C0, এইটা একটা লিখতে পারি। এইটা ইকুয়ালস টু এইটা কত, টু দ্য বেস 10 আছে, এখানে 10 টু দি পাওয়ার আছে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে 14 হয়ে গেল। আচ্ছা, আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে পিএইচ, এইটা মানে কি, এইটা মানে পিওএইচ। তাহলে পিএইচ আর পিওএইচ ইকুয়ালস টু 14, পিওএইচ প্লাস পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমি পুরোটাই করছি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্যই আমি পুরোটা বার করছি। তার মানে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর ভেরি ডাইলিউট সলিউশন, এই দুটোর জন্য পিএইচ প্লাস পিওএইচ যদি 14 হয়, তাহলে ওই যে অ্যাকোয়াস যে মানে পিএইচ অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যান উইক বেস, তার জন্য পিএইচ কি হবে, পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস পিওএইচ, এটা হবে। সেটা মানে কি 14 মাইনাস পিওএইচ কত বার করে রেখে এসেছি, হাফ পিকেবি মাইনাসে মাইনাসে হাফ লগ টু দ্য বেস 10
C/C0 এটা হবে। তাহলে এইটা হলো পিএইচ অফ অ্যান উইক অ্যাকুয়াস সলিউশন অফ এ উইক বেস, যেটা হচ্ছে 14 মাইনাস পিওইচ, পিওইচটা হচ্ছে আবার হাফ পিকেবি মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 C/C0। তাহলে সেটা এরকম ভাবে দাঁড়ালো। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো সবাই? ঠিক আছে, তাহলে এবার আমাদের নেক্সট ক্লাসে পড়তে হবে যে পিএইচ অফ অ্যান, মানে আমরা স্ট্রং অ্যাসিড পড়লাম, তারপরে উইক অ্যাসিড পড়লাম, এবার উইক বেস পড়লাম, উইক অ্যাসিডের সাথে উইক বেসটা একেবারে বলে দিলাম। এবার স্ট্রং বেসের জন্য অ্যাকুয়াস সলিউশন অফ এ স্ট্রং বেস সাচ অ্যাজ NaOH, এর জন্য পিএইচটা পড়তে হবে। আচ্ছা, তারপরে যদি কোনো একটা সল্ট থাকে, তো এই সল্টের হাইড্রোলিসিস হওয়ার জন্য পিএইচ কিভাবে চেঞ্জ হয় বা তার জন্য পিএইচ কি হয় সেইটা পড়তে হবে, সল্ট হাইড্রোলিসিস যেটাকে বলে। আর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ পিএইচ পড়তে হবে, তাহলে পুরো পিএইচটা শেষ হবে। তাহলে নেক্সট ক্লাসে কি কি পড়তে হবে? যে ক্যালকুলেশন অফ pH of an aqueous solution of স্ট্রং বেস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সল্ট হাইড্রোলাইসিস, আর 3 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ pH অফ এ সলিউশন, এগুলো পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে সব, তোমাদের সবার কাছে স্যারের বইটা আছে তো? স্যারের বই, হ্যাঁ স্যারের বইটা কিন্তু সবাই অবশ্যই কিনে নেবে। তাহলে আমি আর ওই প্রবলেমগুলো এখানে লিখে দিচ্ছি না, মানে আমি ধরো আজকে যা করালাম তার উপরে ধরো কিছু